জয় নিতাই। আজ একাদশী ব্রত। তো আজ আমি কিন্তু শিলিগুড়িতে নেই, এসেছি বালুরঘাটে ভোগ দিতে। তো চলো আজকে একাদশীর দিনটা আমার কেমন কাটছে, কি করছে, সকল কিছুই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো। আজকেই কিন্তু আমি বালুরঘাটে এসে পৌঁছেছি। তো সকালবেলা কিন্তু নেমে আগে সবার প্রথমে স্নান এবং নিত্যকর্ম সেরে ফেলবো। যে কোনো মূল্যেই আমাদের কিন্তু নিত্যকর্মকে পরিত্যাগ করা যাবে না। স্নান, তিলক, মন্ত্র জপ এগুলো হচ্ছেন আমাদের সারা জীবনের সঙ্গী। আজকে শরীর ভালো লাগছে না, মন্ত্র জপ করব না, এ কথা বললে কিন্তু হবে না। আমাদেরকে নিত্যদিন যে আমরা নিত্য কর্মাদি করি, সেই নিত্যকর্ম কিন্তু আমাদের সঙ্গে সঙ্গী করে রাখতে হবে। তবেই কিন্তু আমরা ভগবানের কে প্রাপ্তির পথে ধীরে ধীরে কিন্তু অগ্রসর হব। যখন ভক্তি জীবনে কেউ নতুন আসবে বা ভক্তি জীবনে প্রথম পদার্পণ করবে, তখন কিন্তু তার এর মধ্যে রুচি বা অভ্যাস হতে অনেকটাই সময় লাগবে। আর ধীরে 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 কিন্তু সেই অভ্যাসগুলো আমাদের বদলে আমাদের ভগবানের প্রতি যে নিত্য কর্ম, নিত্য অভ্যাস, ভগবানের সেবা, পূজা অর্চন, তার মধ্যে কিন্তু আমরা যুক্ত হতে পারবো। ভগবানকে প্রাপ্তি করবার কটা পথ আছে। সবার প্রথম হচ্ছে অভ্যাস। নিত্যদিন ভগবানের নাম শ্রবণ, নিত্যদিন ভগবানের নাম জপ, নিত্যদিন ভগবান দর্শন, ভগবত বিগ্রহ সেবন ইত্যাদির দ্বারাই কিন্তু ধীরে ধীরে ভগবানের প্রতি একটা আকর্ষণ জন্মায়। কিন্তু এর থেকেও বেশি দ্রুতগতি আকর্ষণ জন্মায় সাধু সঙ্গে, কৃষ্ণ কথায়। এই বাইরে বাইরে ঘোরার একটাই কারণ, যাতে সাধুসঙ্গ হয়। সাধুসঙ্গ হলে পরে ভগবানের প্রেম লাভ হবে। আর যদি ভগবানের প্রেম একবার লাভ হয়ে যায়, তাহলে কিন্তু আর কোনো চিন্তা নেই। তবে প্রেম প্রাপ্তি তো দুর্লভ বিষয়। ওই সাধুসঙ্গের মধ্যে থেকে চেষ্টা চালিয়ে যেতে হবে যেন আমারও সেই কৃষ্ণ নামে রুচি, কৃষ্ণ নামে প্রেম, কৃষ্ণ নামে আকর্ষণ আমাকে করে। এই জন্যই তো আমি সবসময় বলি, যেখানেই থাকো, যাই করো, অভ্যাসটাকে কিন্তু হারিয়ে ফেললে হবে না। অভ্যাসের দ্বারাই কিন্তু ভগবত প্রাপ্তির পথ সুগম হয়। তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম যে আমি বালুরঘাটে এসেছি। তো দেখো, বালুরঘাটে এসেও কিন্তু আমি নিত্যকর্ম যা আমাকে গুরুদেব শিখিয়েছেন, তা নিত্যকর্ম কিন্তু আমি করতে ভুলি নাই। আর এখানে দেখো, গোপালদেরকে কিন্তু দধি দ্বারা একটু অভিষেক করিয়ে নিচ্ছিলাম। এরপর কিন্তু একে একে সবাইকে অর্চন করে নিয়েছি। পঞ্চতত্ত্ব, যুগল, জগন্নাথ, ভগবান নরসিংহদেব। আর এখানে দেখো, গোপালরা কি সুন্দর করে স্নান সেরে কি সুন্দর করে সবাই বসে আছে। আজ একাদশী, তাই কিন্তু সকলে লাল পোশাক পরেছেন। আর কদিন ধরে তো আমি ভিডিও দিতে পারছি না, বাইরে থাকলে পরে ভিডিও এডিট করা আর অনুষ্ঠানের চাপ থাকে, তখন কিন্তু ভিডিও এডিট করা সম্ভব হয় না। তবে একটা কথাই বলবো, যে তোমরা কিন্তু সবাই অভ্যাসের মধ্যে থেকো, ভগবানের সেবার মধ্যে থেকো, ভগবানের নামের মধ্যে থাকো। এই নাম অভ্যাসের মধ্যে থাকতে থাকতেই কিন্তু ভগবত কৃপা প্রাপ্তি হয়ে যাবে। আজকে ইচ্ছা আছে একটু গঙ্গা স্নান করব। এই বালুরঘাটে একটা নদী আছে, আত্রাই নদী, সেখানেই স্নান করব, মা গঙ্গাকে একটু স্পর্শ করব। তো দেখো, এখানে কিন্তু আমি নদীতে চলে এসেছি, আর এসে কিন্তু এখন গঙ্গা স্নান করব। এই গঙ্গা স্নানের যে আনন্দ, গঙ্গা স্নানের যে কৃপা, গঙ্গা স্নানের যে সুখ, সেটা কিন্তু ভাষায় বলে প্রকাশ করা যাবে না। তার উপর গরমের দিন নদীতে স্নান করতে, কিন্তু মা গঙ্গার বক্ষে থাকতে কিন্তু বেশ আনন্দ লাগে। তবে তোমরা অবশ্যই আমাকে জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে, অবশ্যই কিন্তু একটা লাইক করো, কমেন্ট কিন্তু অবশ্যই করো, কমেন্ট কিন্তু করতে তোমরা ভুলে যেও না। তো দেখো, মায়ের কাছে এসে কিন্তু সবার প্রথমেই প্রণাম করছি। এরপর কিন্তু মায়ের কাছে প্রণাম সেরে মাকে জানালাম যে মা, আমি তোমার এই গঙ্গার জলে তোমার বক্ষে স্নান করব, তুমি আমাকে কিন্তু অধিকার দাও। এরপর কিন্তু জলে নেমে পড়লাম, এইবার কিন্তু গঙ্গা স্নান করব। তো দিনটা খুব আনন্দের ছিল, অনেকক্ষণ ছিলাম, অনেকক্ষণ জলের মধ্যে কাটিয়েছি, গঙ্গার মধ্যে কাটিয়েছি। তারপর কিন্তু উঠে গেছি, তারপর আবার সন্ধ্যায় পাঠ হয়েছে। এইভাবেই কিন্তু আমার নিত্যদিনটা কাটলো। তোমরা অবশ্যই একটা লাইক করো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা সেই অবধি দেখেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাইকে একটা কথাই বলবো, যে সবাই নামে থাকো। এই অনিত্য সংসারে নিত্য বস্তু বলতে আর কিন্তু কিছু নেই, সবই অনিত্য, সব কিছুই পড়ে থাকবে। তাই সবাই নাম করো, সবাই ভালো থাকো। এই ছিল আজকের ভিডিও।
জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে।